তাদের কাছে ফেরত দিবে, তাদের কাছে আমানত আদায় করবে, অর্থাৎ আমানতের খেয়ানত করবে না। আদিল আমানা ইলা মানি তামানা ওয়া লা তাখুন মান খানা। যারা তোমার কাছে কোনো কিছু আমানত রাখে সেই আমানতদারিতা তুমি রক্ষা করো, আর কেউ যদি তোমার সাথে খেয়ানত করে তুমি তার খেয়ানত করবে না। আমানত শব্দটা অনেক ব্যাপক অর্থবোধক, এটার সাথে অনেক কিছু জড়িত। একজন ইমানদার ব্যক্তির জীবনে অন্যতম চারিত্রিক গুণাবলী থাকা দরকার আমানতদারিতা। একজন ইমানদার মুমিন কখনো খেয়ানত করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলেন, মক্কার লোকেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে নির্যাতন নিপীড়ন করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে তার কাছে অনেক গচ্ছিত সম্পদ ছিল। মক্কার কুরাইশরা, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা পোষণ করলেও জানতো জগতে এর থেকে বিশ্বস্ত মানুষ হতে পারে না। নিজেদের সম্পদগুলো সহ্য মনে করার পরেও রাসূলের কাছে নিয়ে যাওয়ার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন তখন সে আমানতগুলো সব জমা করে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিয়েছেন। যারা তাকে বের করে দিচ্ছে মক্কা থেকে নির্যাতন নিপীড়ন করে এবং হত্যা করা পায়তারা করতেছে, তাদের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিচ্ছেন যে এই সম্পদগুলো তুমি ওদেরকে ফেরত দিবা, বুঝিয়ে দিবা। সেই রাসূলের উম্মত আমরা, কিন্তু আমাদের ভিতরে আমানতদারিতা কতটা আছে আপনি নিজেকে প্রশ্ন করুন। আমানতের খেয়ানত প্রতিটি মুহূর্তে আমরা করতে থাকি। আমানতের খেয়ানত করা ইমানদারদের চরিত্রের সাথে বেমানান যায় না। ইমানদারদের চরিত্রের সাথে, আদর্শের সাথে খেয়ানতদারি এটা বেমানান, এটা যায় না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমানতদারি রক্ষা করে চলতে হবে। আমানতদারি আমি প্রথমে বলেছি এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। শুধু টাকা পয়সাই আমানত নয়, আমানতের সাথে অনেক কিছু জড়িত। আপনি কারোর কোনো গোপন খবর জানেন, আপনার অত্যন্ত কাছের, আপনি মনে করেন এটা মহা সুযোগ, যেহেতু ওর সাথে গেঁদা হয়ে গেছে, বাস আপনার সেই বিশ্বস্ত মনে করে যেই কথাগুলো আপনাকে বলেছে অথবা তার একান্ত পার্সোনাল বিষয়গুলো যেগুলো আপনি জানতেন, একটু দরকার কি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, সাথে সাথে সরকারের যা কিছু আপনার কাছে সবগুলো আপনার কাছে আমানত খেয়ানত করা যাবে না। যাকাতের সম্পদের খেয়ানত করা যাবে না, গনিমতের সম্পদের খেয়ানত করা যাবে না। এভাবে যত ধরনের আমানত রয়েছে সবগুলোই আপনাকে সঠিকভাবে পালন করে যেতে হবে, খেয়ানত করা যাবে না। প্রত্যেকটি খেয়ানতের জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। রব্বুল আলামিন সব ধরনের খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। সারা জীবন সঠিকভাবে আমানতদারিতার সাথেই জীবনটাকে অতিবাহিত করার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। هذا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আচ্ছা, এবারে দুইটি বিষয়, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাদের প্রশ্নোত্তর। যে কাগজটা দেওয়া হয়েছিল ওটা কাগজ অনেকের কাছে আছে, অলরেডি প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের হোয়াটসঅ্যাপে যারা যুক্ত হয়েছেন প্রশ্ন কালকেই অলরেডি দেওয়া হয়েছে। একটা বই আছে, পাবেন, দালিলুল মুসলিম, সেই বইটা আগে পড়বেন। বইটা পড়ার পরে একবার উত্তর দিবেন। উত্তরের জন্য তাড়াহুড়া করবেন না, আপনার পুরো সপ্তাহটাই সময় আছে। উত্তরগুলো আগে বই পড়বেন, তারপরে বুঝে শুনে উত্তরগুলো দিবেন। উত্তরগুলো কোনো কিছু লিখতে হবে না, শুধু আপনি টিক দিবেন, টিক। একটা সঠিক একটা ভুল, একটা সঠিক একটা ভুল, তো যেটা সঠিক সেটার উপরে শুধু টিক দিবেন, বাস 10টা কোশ্চেন।
এটা হয়ে গেলে সাবমিট করে দিবেন, এরপর আবার নতুন করে 10টা আসবে এবং সেই প্রশ্নোত্তরে যারা পুরস্কার বিজয়ী হবে তাদের জন্য সাইকেল এবং উসাইবের সাওয়াকান, উসাইবের গান এগুলো রয়েছে। এটা একটা একটা করে বলা রাখেন আমার জায়গা না, আমি তো সবাইকে বলে দিচ্ছি, সবাইটা শুনে। তো আপনার মোবাইলে প্রথম হচ্ছে স্ক্যানিং করবেন, যেটা গতকালকে গত পরশুদিন বিলি করা হয়েছে। যারা নিয়ে নিয়েছেন অন্যদেরকে দিবেন, অন্যদেরকে শেয়ার করবেন। এটা মনে মনে ভাববেন না পুরস্কার আমি নিব আর আমি দেখাবো না, এটা করবেন না। ওটা যার ভাগ্যে আছে তারা পুরস্কার পাবে, কিন্তু অংশগ্রহণকারী বেশি হওয়া দরকার। তো এই স্ক্যানিং করে আপনি উত্তরগুলো দিবেন। উত্তর দেওয়ার পরে এরপরে যাদের ভাগ্য ভালো লটারির মাধ্যমে তাদের জন্য পুরস্কার তো অপেক্ষমান সবাই ওটা দেওয়া হবে। এটা একটা বিষয়। তাহলে প্রতিযোগিতা অংশ, কালকে আমি দেখেছি কিছু কিছু ভাইরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকছে আবার দেখে বের হয়ে যাচ্ছে, এটা কি জন্য? আপনি আবার বের হয়ে যাচ্ছেন কেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকার পরে আবার কিন্তু বের হয়ে যাচ্ছে, এটা আমাদের জাতির জন্য ডিসক্রিমিনেট। যারা ঢুকছেন তারা বের হবেন, আপনার তো কোনো খরচ হইতেছে না, আপনার তো টাকা পয়সা দিতে হচ্ছে না প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য, বের হয়ে যাচ্ছে কেন শুধু শুধু? যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছে তারা বের হবেন না। আপনার রমাদানের শেষ পর্যন্ত আপনি উত্তর দিতে থাকবেন, লাস্টে গিয়ে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তাহলে প্রতিযোগিতার ব্যাপারে এই বিষয়টা মাথায় রাখবেন, গুরুত্ব দেবেন। আর হচ্ছে হেফজুল কোরআন প্রতিযোগিতা, যেটা আগেও বলেছি, আবারও স্মরণ করে দিচ্ছি। তার প্রমাণ কাছে কোরআনের আয়াতের সংখ্যা হচ্ছে ৬২৩৬, কিন্তু আপনি দেখবেন আমাদের হুজুরা সবাই বলে ৬৬৬৬, কোনোদিন একটু মিলিয়ে দেখেন না, কোনোদিন একটু মিলিয়ে দেখেন না যে আমি এতগুলো আয়াত বলতেছি কতগুলো ডিফারেন্স। আল্লাহর আয়াত আমি বাড়াই দিলাম, আমি যদি বলি ৬৬৬৬ অথচ কোরআনের আয়াত হচ্ছে ৬২৩৬, কতগুলো আয়াত আমি বাড়াইলাম, কিন্তু খবর নেই। আপনার নিজে আছে মিলিয়ে দেন, নিজেরাই একটু মিলিয়ে দেন, যোগ করে দেন। তাহলে কেমন দিন আপনি যত আয়াত করবেন তত উন্নতি থাকবে, জানতে আপনার অবস্থা পাবে সবার সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আবার একটি মারাত্মক বিষয় হচ্ছে কোরআন নিয়ে আলোচনা। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে উদ্ধার করবেন তার উম্মতকে, যাদের ভিতরে তাওহীদ আছে। কিন্তু একটা উম্মতকে তিনি উদ্ধার করতে পারবেন না, তাদেরকে জাহান্নামে থাকতে হবে। কারণ কি? তাদেরকে কোরআন আটকে রাখবে, জাহান্নামের ভিতরে কোরআন তাদেরকে আটকে রাখবে। এরা হচ্ছে কোরআনের শত্রু। দুনিয়ায় কোরআন পড়ে নাই, কোরআনের অর্থ জানার চেষ্টা করে নাই, কোরআন মানে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন অনুযায়ী ফয়সালা দেয় নাই, সবকিছুই কোরআনের বিরোধিতা করার কারণেই কিয়ামতের দিন কোরআন তাদেরকে জাহান্নামের ভিতরে আটকে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্ধার করতে পারবেন না। কি মারাত্মক কথা! অতএব আমরা যেন কেউ কোরআনের শত্রু না হই, সারা জীবন কোরআনের বন্ধু হয়ে থাকার চেষ্টা করবেন, কোরআনের সাথে সম্পর্ক গভীর এবং নিবিড় করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, এবার আসুন আমরা যখন কোরআন তেলাওয়াত করব, প্রথম হচ্ছে ইখলাস, মানে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা অর্জনের আশা নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আমরা কিন্তু সেক্ষেত্রে অনেকে তেলাওয়াত করি মানুষকে শোনাবার জন্য, সবাই বলবে অনেক বড় গাড়ি, অনেক লম্বা টানতে পারে, মানে এক শ্বাসে টানে। সুতরাং এখন দেখবেন কারিশ সাহেব অনেক সময় এমন লম্বা টান মারে এই রক ফিরি নিয়ে যায় না, দাঁড়িয়ে যায়, তাহলে তো আমার এটা কিন্তু আহত হয়ে যায়, এত লম্বা টান দিয়ে। এটা কি রাসূলের সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন এভাবে তেলাওয়াত করেছেন যে একদম রক্ত দাঁড়ায় যাচ্ছে, শ্বাস নিতে পারতেছেন না, ঘামায় যাচ্ছে শরীর, কপাল ঘামাচ্ছে? আমরা আদব জানি না বিধায় এগুলো করি। আপনি তেলাওয়াত করবেন স্বাভাবিক, কিন্তু এরকম লম্বা টানতে হবে যাতে রক দাঁড়ায় যায়। আর লোকেরা যদি বলে অনেক লম্বা টানতে পারে, তাহলে কি হলো? আপনি তেলাওয়াত করতেছেন মানুষকে শোনাবার জন্য,
মানুষ বলবে দরকার হিসাবে সেটা শোনার জন্য আপনি লম্বা টানতেছেন। ইখলাসের কিন্তু আপনার ভিতরে কোরআন তেলাওয়াতের অন্যতম আদব হচ্ছে কোরআন তেলাওয়াত করলে আপনার জন্য ইখলাসের সাথে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আরেকটি আদব হচ্ছে কোরআন তেলাওয়াতের সময় চেষ্টা করা, অর্থ জানা। এটা আমাদের অনেক সম্ভব নয়, কিন্তু চেষ্টা করা উচিত। কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করা, তাহলে আপনার অন্তর খুলে যাবে, অন্তর প্রশস্ত হবে এবং অনেক কিছু আপনি কোরআন থেকে অনুভব করতে পারবেন, যেটা স্বাভাবিক বলে হয় না। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন কি নিয়ে তারা কি তাদাব্বুর করবে না, মানে গবেষণা করা, কোরআনের অর্থ জানার চেষ্টা করা। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের উপরে তালা মেরে দেওয়া হয়েছে। যারা কোরআনের অর্থ জানার চেষ্টা করে না, কোরআনের ভাষায় তাদের অন্তরে তালা লেগে আছে। অতএব কোরআন তেলাওয়াতের সময় বোঝার চেষ্টা করা যায়। আপনি রাস্তাঘাটে আছেন, কোথাও গাড়িতে চলে যাচ্ছেন, মোবাইল দেখে পড়তে পারেন অনুষ্ঠান, কিন্তু যখন সম্ভব তখন ওযু করে নেবেন। আর যাদের গোসল ফরজ হয়ে গেছে তারা মুখস্থ করতে পারবে না গোসল করার ছাড়া। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে পবিত্র ছাড়া অপবিত্র অবস্থায় কেউ যদি স্পর্শ না করে। সুতরাং কারো যদি ফরজ গোসল হয়ে যায়, ফরজ গোসল হয়ে গেলে আপনার গোসল করার আগ পর্যন্ত মুখস্থ করতে পারবেন না কোরআন। ফরজ গোসল করবেন, তারপরে কোরআন। প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আরেকটি আদব হচ্ছে কোরআন তেলাওয়াত যতটা সুন্দর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা যায়, কবিতার মতো নয়। আমরা অনেকেই কোরআন পড়ি কবিতার মতো, মানে কোনো রসকস নেই। শোনার কথা রসকস ছাড়া কবিতার মতো কোরআন, এরকম কোরআন পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে বলেছেন, এবং তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে তেলাওয়াত করতে বলতেন, মনোযোগ সহকারে শুনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলতেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে কোরআন নাযিল হয় আর আপনি আমাকে পড়তে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি ভালোবাসি কোরআন তেলাওয়াত শুনতে। একবার এক সাহাবী রাসূলুল্লাহ ঈসা থেকে পড়তে শুরু করেছেন, পড়তে পড়তে যখন فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই প্রশ্ন করেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন হাসবু, মানে যথেষ্ট, আপনার দরকার নেই। তখন ওই সাহাবী তাকিয়ে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হচ্ছে, মানে কোরআন থেকে শুনে শুনে তিনি প্রভাবিত হতেন। এজন্য মাঝে মাঝে সাহাবাদেরকে তেলাওয়াত করতে বলতেন। তাহলে আমরা তেলাওয়াতের সময় অবশ্যই সুমধুর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করব, এবং তাসবিহ, গুন্না, মদ, মাখরাজ এগুলো আদায় করার চেষ্টা করা জরুরি। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আরেকটি আদব হচ্ছে তারতিল সহকারে তেলাওয়াত করা। ওয়ারতিলিল কুরআন তারতিলা, তুমি তারতিল সহকারে তেলাওয়াত করো। তারতিলের সংক্ষিপ্ত কথা হচ্ছে তাসবিহ আদায় করা, মাখরাজগুলো আদায় করা, মদগুলো ঠিকমতো আদায় করা। এবং কিয়ামতের দিন জান্নাতে বলা হবে ইকরাউল কুরআন ওয়ারতি কামা কুনতা তুরাব্বি, মানে তুমি তারতিল সহকারে তেলাওয়াত করো যেমনি ভাবে দুনিয়াতে তারতিল সহকারে তেলাওয়াত করেছিলে। জান্নাতের ভিতরে বলা হবে তখন লোকেরা তারতিল সহকারে তেলাওয়াত করবে।